নূহ আলাইহিস সালাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী, প্রিয়দের একজন, কিন্তু তার বউ কাফেরদের মডেল। আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন, তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল। আল্লাহু আকবার। 6 জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি, সাজেস্ট করি যে 6 জন নারীর জীবনী মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য। আশা করি মায়েরা বোনেরা শুনছেন, আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন, অনুধাবন করার চেষ্টা করছেন। আপনাদের জন্য 6 জন নারীর জীবনী পড়া অবধারিত। সংক্ষেপে বলবো, কয়জন? 6 জন। গুনেন। 1 নম্বরে হচ্ছে হাজার, উম্মে ইসমাইল, সাইয়েদনা ইব্রাহিমের বউ, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের আম্মা, নাম হলো হাজার। আমরা বলি বিবি হাজেরা। আমরা কি করি? হাজেরা আছে না? এই প্যান্ডেলেও হাজেরা নামে 2-1 বোন থাকতে পারে। আসলে নামটা হচ্ছে হাজার। নামটা কি? হাজার। এই হাজার হচ্ছে আপনাদের 1 নাম্বার মডেল। 2 নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের 2 নাম্বার মডেল। 3 নম্বরে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম আপনাদের মডেল। বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আয়েশা আপনাদের মডেল। আর বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুনা ফাতিমা আপনাদের জন্য মডেল। সুবহানাল্লাহ পড়ে। কয়জন? 6 জন। জোরে বলেন। 6 জন। প্রথমে কার নাম বলেছি? হাজার। দ্বিতীয় আসিয়া। 3 নাম্বার মারিয়াম। 4 নাম্বার খাদিজা। 5 নম্বরে আয়েশা। 6 নম্বরে ফাতিমা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেছেন কামুলা মিনার রিজালে কাসির, পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা 4, নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা, আবার বাড়ালেন ফাতেমার কথা, মোট হয়ে গেল 6 জন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। মোট কয়জন? 6 জন। আসলে এই 6 জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে জীবন উজালা হয়ে যাবে। হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, বিপদে আপদে সবসময় ভরসা কার উপর? আল্লাহ। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? পড়েন সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা হাজারকে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন। মানুষ নাই, প্রাণী নাই, খাওয়ার পানি নাই, কোনো পশু পাখি নাই, আকাশের পাখিও নাই, কেউ নাই, একটা মাত্র পানির মশক। একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে সাইয়্যিদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন। কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে সাইয়্যিদাতুনা হাজার ডেকে বললেন, ইব্রাহিম একটু দাঁড়াও। কথা নাই, বার্তা নাই, কিছুই বললা না। কি আমার অপরাধ? কেন এই ধুধুমরু প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা? শুধু একটা কথাই জানতে চাইবো, এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও, এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন, বললেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না, যেটাই করে করে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। সাইয়্যিদাতুনা হাজার বললেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও, আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও, তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না, আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারে মায়েরা যারা আছেন, আপনাকে আর আপনার 2 সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওরের মাঝখান দিয়ে রেখে আসছে। কি করবেন? পিছনে পিছনে দৌড়াবেন, গালাগালি শুরু করবেন। যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম, জীবনেও মানতে চাবেন না, বলবেন তোরেও বাদ দিলাম, তোর আল্লাহরেও বাদ দিলাম। আছে না নাই? কিন্তু সাইয়্যিদাতুনা হাজার কেমন নারী ছিলেন? একটা টু শব্দ করেন নাই। শুনতেছেন? কেন ইমাজিন, কল্পনা করতে পারেন? ধুধুমরু প্রান্তর, খাওয়ার কিছু নাই, পান করার কিছু নাই, কথা বলার মতো একটা মানুষ নাই, রৌদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে। সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন, প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায়।
ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন। এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে। মক্কায় কোনো মানুষ থাকতো না, এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায়। 25 লক্ষ লোক আমরা হজ করেছি, প্রতিদিন 3 লক্ষ 4 লক্ষ মসজিদুল হারামে একসাথে জামাত। জুমার নামাজের দিন 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হয়ে যায়। এতগুলো মানুষ আগে ছিল না। সব হলো সাইয়্যিদাতুনা হাজারের ইমানের ফসল। সুবহানাল্লাহ। এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে, ইমানের পরীক্ষা দিতে লাগলেন। একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো। জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল, তারা এসে ওনার হাতে মুরিদ হলো। সুবহানাল্লাহ। তারা এসে বলল, আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন, আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম। শুরু হলো মক্কার আবাদ। হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো। মক্কা শহরের এক্সপানশন হলো। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী। তার একটা ঘটনাই বললাম, সাইয়্যিদাতুনা হাজার, ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা। তাওয়াক্কুল আলাল্লাহ। বাঁচি আর মরি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বিপদে থাকি আর যেই কোনো সমস্যায় থাকি না কেন, ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা? তাহলে হাজার থেকে আমার বোনদের জন্য শিক্ষা হচ্ছে, তাওয়াক্কুল করব আমরা কার উপরে? ভরসা রাখবো কার উপর? না নৌকার উপর, না ধানের শীষ, নাকি লাঙ্গল, নাকি দাড়িপাল্লা? ভরসা কার উপরে? সবসময় আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা, আমার বোনেরা। 2 নম্বরে বলেছি কার কথা? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, ফেরাউনের স্ত্রী। এই মহিলা অনেক দামি মহিলা, মুসা আলাইহিস সালামের পালক মা। সুবহানাল্লাহ পড়েন। নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মতো লালন পালন করেছেন। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, 2 জন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ। কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য। নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। কোন? সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো। ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, 2 জন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো। দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে বলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি? দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো। টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে ছাড়ো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ বলে। কি ঈমান? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? আবার পড়ে না আমিন? এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন।
টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে। হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন। চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না। দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহু আকবার। ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। কি নাম? আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো। হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয়, ফিনকে দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ মালিক, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও। এরকম একটা সঙ্গীত আছে না নাই? এই সঙ্গীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। সেই 5000 বছর আগের দোয়া আজও আমরা তাফসীর মাহফিলে গান বানিয়ে বলি। 5000 বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি। আল্লাহু আকবার। কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে। আল্লাহরে বললেন, আল্লাহ, শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরেক ঠোকা হলো। আল্লাহ, এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল, আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর। আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো। দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ঈমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে। ওই মায়েরা ঈমান কেমন করে রক্ষা করবেন? ঈমান কত বড় দামি জিনিস। ঈমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে। আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই? কথা কম আছে, বোঝা যায়? বোঝা যায়। তাহলে প্রথমে জানলাম কার কথা? হাজারের কথা। হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাওয়াক্কুল।